এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে সামেশন অফ এক্স আই মাইনাস 4 ইকুয়ালস টু 10, যেখানে আয়ের মান হচ্ছে 1 to 20। সেখান থেকে আমাদের কী বের করতে হবে? এক্স বারের মান বের করতে হবে, অর্থাৎ যৌগিক গড়টা। তাহলে এখানে যেহেতু বলা আছে যে সামেশন অফ এক্স আই মাইনাস 4 ইকুয়ালস টু 10, তাহলে আমরা লিখতে পারি, আর একটা মান দেওয়া আছে কি, এখানে আয়ের মান হচ্ছে 1 to 20, তাহলে আমরা এখানে লিখব x1 মাইনাস 4 প্লাস x2 মাইনাস 4 প্লাস x3 মাইনাস 4। এইভাবে আমরা লিখব আপ টু কত? x20 মাইনাস 4 পর্যন্ত। যেহেতু আয়ের মান 1 থেকে 20, তাহলে এর এখানে যোগফলটা কত আছে? 10 আছে। তাহলে এখানে আমরা লিখব কত? 10। এবার এটাকে যদি আমরা ব্র্যাকেটটা সরিয়ে দিই, তাহলে আমরা এখানে কি পাবো? x1 মাইনাস 4 প্লাস x2 প্লাস 4, সরি এখানে মাইনাস হবে, x2 মাইনাস 4 প্লাস x3 মাইনাস 4 প্লাস এখানে মাঝের সংখ্যাগুলো থাকলো, প্লাস কী হবে? x20 মাইনাস 4 ইকুয়ালস টু কি? 10। এবার আমরা x1 x2 আপ টু x20কে যদি আমরা নিয়ে নিই, তাহলে কী হবে? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস আপ টু x20 এক জায়গায় নিয়ে নিলাম। আর এখানে কী হবে? মাইনাস 20 ইন্টু 4 হবে, কারণ সবগুলো দেখো মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4, তার মানে 20টা মাইনাস 4 আছে। সেই জন্য আমরা এখানে কী করলাম? 20 ইন্টু 4, মানে 20 গুণ 4 ইকুয়ালস টু কী হবে? 10। বা এখানে আমরা কি করতে পারি? এটা রেখে দিলাম x1 প্লাস x2 প্লাস x3 প্লাস আপ টু x20। এখানে কত হবে? 4 20 80 হয়ে যাবে। তাহলে এই 80টা কী করলাম আমরা? এখানে 10, আর এইটা মাইনাস 80টা দিকে এসে কী হলো? প্লাস 80 হয়ে গেল। বা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস আপ টু x20 পর্যন্ত নিলাম, ইকুয়ালস টু কী হবে? 90 হবে। এবার যেহেতু এখানে 20টি সংখ্যা আছে, তাহলে 20টি সংখ্যা 20 দিয়ে ডিভাইডেড করলে এটা গড় হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা 20 দিয়ে ডিভাইডেড করি, তাহলে এই মানটাকে আমাদের 20 দিয়ে ডিভাইডেড করতে হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের গড়, এই সংখ্যাগুলোর গড়। তাহলে এখানে আমরা 0 0 কাটতে পারি, তার মানে কী দাঁড়ালো? এটা 9/2। এইটাই হচ্ছে আমাদের কি? এক্স বার ইকুয়ালস টু 9/2, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল।